হ্যালো এভরিওয়ান, সিএসএস টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। গত লেকচারে আমরা ট্রান্সফর্ম 2D 3D দেন হচ্ছে ব্যাকফেস ভিজিবিলিটি এইসব প্রপার্টি দেখেছিলাম। আজকে আমরা দেখবো অ্যানিমেশন প্রপার্টি। তো অ্যানিমেশনের মধ্যে অনেকগুলো প্রপার্টি আছে সিএসএস এর মধ্যে, যেমন অ্যানিমেশন নেম, ডিউরেশন, ইটারেশন কাউন্ট, ডিরেকশন। ওকে, তো আমরা আজকে সবগুলো প্রপার্টি দেখবো, হয়তো ভিডিওটা একটু লেন্দি হয়ে যেতে পারে। ওকে, তাহলে অ্যানিমেশন এগুলো হচ্ছে আমাদের প্রপার্টি, এবং অ্যানিমেশন করার জন্য আমাদের একটা কি ফ্রেম ব্যবহার করতে হয়, সেটা হচ্ছে @keyframes দিয়ে দেন এখানে একটা অ্যানিমেশন নেম ইউজ করতে হয়। ওকে, এখানে যে কোনো নাম ইউজ করা যাবে। দেন এখানে আমরা ফ্রম থেকে টু, অর্থাৎ আমরা যে কোনো HTML এলিমেন্টের মধ্যে আমরা অ্যানিমেশন লাগাতে পারি, এবং সেই অ্যানিমেশন সাপোজ আমরা কি করতে চাচ্ছি, মনে করেন একটা আমি ব্যাকগ্রাউন্ডটা কালার চেঞ্জ করবো, তাহলে ফ্রম সাপোজ আমি ফ্রমের মধ্যে এখানে ইউলো দিয়ে দিলাম, দ্যাট মিনস ইউলো থেকে টু এর মধ্যে আমি এখানে ব্ল্যাক করে দিলাম, দ্যাট মিনস ইউলো থেকে ব্ল্যাকে আসবে। ওকে, তাহলে আমরা ফ্রম থেকে টু দিতে পারি, অর্থাৎ যেখান থেকে শুরু হবে এবং শেষ হবে যেখানে। ওকে, এবং এটাকে আমরা ফ্রম টু বাদ দিয়ে আমরা 0% থেকে 100% এভাবেও দিতে পারি। ওকে, তো আমি এখানে VS কোড ওপেন করবো। তো খেয়াল করবেন আমি এখানে অলরেডি একটা কোড লিখে রেখেছি, জাস্ট একটা ডিপ নিয়েছি বক্স নামে ক্লাস দিয়ে, দেন এখানে আমি আমার ইউটিউব চ্যানেল নাম দিয়ে রেখেছি SD কোডিং, এন্ড এটাকে আমি CSS করে রেখেছি হোয়াইট হাইট 200 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড কালার পিঙ্ক, এন্ড টেক্সট অ্যালাইন সেন্টার, এন্ড লাইন হাইট এন্ড হচ্ছে ফন্ট সাইজ দিয়ে রেখেছি। এখন যদি আমি এটাকে রান করি, তাহলে খেয়াল করবেন আমার এখানে এটা চলে আসছে। এবং এই বক্সটাকে আমি যদি মিডিয়া আনতে চাই, তাহলে আমরা মার্জিন দিয়েও আনতে পারি, বা আমরা এখানে যদিও মার্জিন দিয়ে আনবো না, আমরা এখানে আরেকটা ওয়েতে আনবো। যেমন আমি এখানে পজিশন দিব, পজিশন আমি এখানে অ্যাবসোলিউট দিচ্ছি, দেন হচ্ছে টপ থেকে একে 50% নামিয়ে নিয়ে আসবো, দেন লেফট থেকে একে 50% লেফটে সরে দিব। ওকে, কন্ট্রোল যা সেভ করবো, তাহলে খেয়াল করবেন এটা এদিকে চলে আসছে। কিন্তু এটা টোটালি মিডিয়া আসে নাই, কারণ এই পয়েন্টটা কেবল মিডিয়া আসছে। আমার পুরোটা মিডিয়া নেওয়ার জন্য একে আমি ট্রান্সলেট করে দিব, এক্স এক্সিস বরাবর -50%, ওয়াই এক্সিস বরাবর -50%। ওকে, তাহলে এটা পুরো মিডিয়া চলে আসবে। ট্রান্সফর্ম ট্রান্সলেট -50% এক্স অক্ষ বরাবর এন্ড -50% ওয়াই অক্ষ বরাবর। ওকে, কন্ট্রোল যা সেভ করবো, তাহলে খেয়াল করবেন আমার পুরাটা মিডে চলে আসছে। ওকে, এখন আমি অ্যানিমেশন করতে যাচ্ছি। তো আমি অ্যানিমেশন কি করব, সাপোজ এটা যেহেতু একটা রেক্টেঙ্গেল, তো আমি এটাকে অ্যানিমেশন করে এটাকে সার্কেল বানাবো। ওকে, অর্থাৎ বর্ডার রেডিয়াস 50% করবো। তার জন্য সর্বপ্রথম আমার একটা কি ফ্রেমস তৈরি করতে হবে। তো আমি এখানে @keyframes, দেন এখানে নাম দিতে হবে, যে কোনো নাম দেওয়া যাবে। আমি এখানে এনিম দিয়ে নিচ্ছি। দেন এখানে ফ্রম আমি এখানে যে বর্ডার রেডিয়াস আছে, বর্ডার রেডিয়াস প্রথম আমি 0 দিব, কারণ প্রথমে আমার জিরো থাকবে। দেন যখন আমার 2 তে যাবে, দেন আমি এখানে বর্ডার রেডিয়াস দিব, আমি এখানে 50%, দ্যাট মিনস এটা সার্কেল হয়ে যাবে। ওকে, তো এটা আমার কি ফ্রেম তৈরি হয়ে গেল। এখন আমার একটা প্রপার্টি ইউজ করতে হবে। তো এই কি ফ্রেম যে অ্যানিমেশনটা, সেটা কোথায় লাগাবো, আমি বক্সের মধ্যে লাগাবো। তো এখানের মধ্যে আমার সবার প্রথম যে প্রপার্টি, সেটা হচ্ছে অ্যানিমেশন নেম। অ্যানিমেশন নেম এখানে এনিম ছিল। ওকে, এখন অ্যানিমেশন হওয়ার জন্য আমাদের ডিউরেশনটা দিতে হবে। তো আমি এখানে একটা প্রপার্টি ইউজ করবো, অ্যানিমেশন ডিউরেশন। ওকে, তো আমি এখানে 2 সেকেন্ড দিয়ে দিচ্ছি, কন্ট্রোল যা সেভ করবো, তাহলে খেয়াল করবেন এখানে আমার অ্যানিমেশনটা শুরু হবে। খেয়াল করুন, আমি রিফ্রেশ করছি আবার, এই যে আমার এখানে এটা অটোমেটিকলি আমার এখানে সার্কেল হয়ে গেছে। ওকে, কিন্তু অ্যানিমেশনটা আমার কেবল একবারই দেখাচ্ছে, এবং বাই ডিফল্টে একবারই দেখাবে। তো এর জন্য আমাদের আরেকটা প্রপার্টি ইউজ করতে হবে, সেটা হচ্ছে অ্যানিমেশন ইটারেশন কাউন্ট। ওকে, অ্যানিমেশন ইটারেশন কাউন্ট। তো অ্যানিমেশন ইটারেশন কাউন্ট বাই ডিফল্ট হচ্ছে 1, দ্যাট মিনস একবারই কেবল অ্যানিমেশন হবে। আমি 2 দিই বা 3 দিই, তাহলে 3 বার অ্যানিমেশন হবে। তাহলে খেয়াল করবেন, কন্ট্রোল যা সেভ করব, একবার, 2 বার এন্ড 3 বার। ওকে, অর্থাৎ 3 বার এখানে অ্যানিমেশন হচ্ছে, আর হবে না। ওকে, তো এখানে যদি আমি ইনফাইনাইট দিই, তাহলে হচ্ছে এটা সব সময় মানে আলটিমেটলি চলতে থাকবে ইনফাইনাইট সময় ধরে। কন্ট্রোল যা সেভ করব, তাহলে খেয়াল করবেন এটা কেবল চলতেই থাকবে 2 বার, 3 বার, এবং এটা চলতেই থাকবে। ওকে, এটা গণে কোনো লাভ নেই, এটা সবসময় চলতে থাকবে। অর্থাৎ আমরা যে একটা অ্যানিমেশন সবসময় চালাতে চাই, তাহলে আমরা ইনফাইনাইট ইউজ করব। ওকে, দেন আমাদের যে নেক্সট প্রপার্টি আছে, সেটা হচ্ছে অ্যানিমেশন ডিরেকশন। একটা জিনিস খেয়াল করবেন, এখানে অ্যানিমেশনটা আমার প্রথম রেক্টেঙ্গেল ছিল, রেক্টেঙ্গেল থেকে স্মুথলি সার্কেল হচ্ছে, কিন্তু সার্কেল থেকে কিন্তু আমার ঝাটকা দিয়ে আবার রেক্টেঙ্গেল চলে আসতেছে। অর্থাৎ ফ্রম থেকে 2 তে স্মুথলি যাচ্ছে, কিন্তু 2 থেকে ফ্রমে আবার এটা ঝাটকাতে চলে আসতেছে। ওকে, তো এটার জন্য আমরা ডিরেকশন ইউজ করে থাকি। তো খেয়াল করবেন, আমি এখানে অ্যানিমেশন ডিরেকশনের মধ্যে আমাদের যে ভ্যালু আছে, সেটা হচ্ছে নর্মাল, রিভার্স, অল্টারনেট আর অল্টারনেট রিভার্স। নর্মাল বলতে আমরা যে নর্মাল যেটা চলতেছে সেটা হচ্ছে নর্মাল, অর্থাৎ রেক্ট্যাঙ্গেল থেকে সার্কেলে যাবে স্মুথলি, কিন্তু সার্কেল থেকে রেক্ট্যাঙ্গেলে ঝাটকাতে চলে আসতেছে, এটা হচ্ছে নর্মাল। দেন যদি আমরা রিভার্স দিই, রিভার্স মানে হচ্ছে, খেয়াল করবেন এখন যে নর্মাল ছিল সেটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল থেকে একবার ইন্ডে যাচ্ছে, অর্থাৎ সার্কেল হচ্ছে। কিন্তু রিভার্স দিলে, আমরা যদি অ্যানিমেশন ডিরেকশন রিভার্স দিই, তাহলে সেটা সার্কেল থেকে শুরু হবে। ওকে, যেটা আমাদের ইন্ড ছিল, ওকে, যেটা 2 ছিল সেখান থেকে শুরু হবে, এবং যেটা স্টার্টিং এ ছিল রেক্টেঙ্গেল সেখানে আসবে। ওকে, অর্থাৎ রিভার্স দেওয়া মানে এন্ডিং থেকে শুরু করে স্টার্টিং এ চলে আসা।
ওকে, আর অল্টারনেট মানে হচ্ছে এটা স্মুথলি রিভার্স, মানে স্মুথলি চলতে থাকবে। দ্যাট মিনস রেক্ট্যাঙ্গেল থেকে সার্কেলে আমার স্মুথলি আসবে, দেন আবার সার্কেল থেকে রেক্ট্যাঙ্গেলে ঝাটকাতে যাবে না, আবার স্মুথলি যাবে। ওকে, তো অল্টারনেট মানে আমার রেক্ট্যাঙ্গেল থেকে সার্কেলে স্মুথলি আসবে, আবার সার্কেল থেকে রেক্ট্যাঙ্গেলে যাবে স্মুথলি, অর্থাৎ প্রত্যেকটা ধাপ আমার স্মুথলি আসবে। আর অল্টারনেট রিভার্স দেওয়া মানে এটাও প্রত্যেকটা ধাপ স্মুথলি যাবে, কিন্তু রিভার্স দেওয়া দ্যাট মিনস প্রথমে স্টার্ট হবে আমার এন্ডিং থেকে, দ্যাট মিনস সার্কেল থেকে আমার রেক্ট্যাঙ্গেল। ওকে, তো তাহলে আমি এখানে ভিএস কোড ওপেন করবো, তাহলে খেয়াল করবেন আমি এখানে অ্যানিমেশন অ্যান্ড ডিরেকশন, ওকে অ্যানিমেশন ডিরেকশন সর্বপ্রথম এখানে নর্মাল দেবো। তো নর্মাল দেওয়া মানে যেটা চলতেছে সেরকমভাবে চলবে। খেয়াল করবেন রেক্ট্যাঙ্গেল থেকে সার্কেল হবে, দেন ঝাটকা দিয়ে আবার চলে আসতেছে। ওকে, তো এখন যদি আমি এখানে অল্টারনেট ইউজ করি, অল্টারনেট, তাহলে এখন খেয়াল করবেন এখন এটা আর ঝাটকা দিবে না। ওকে, অর্থাৎ রেক্ট্যাঙ্গেল থেকে সার্কেল, দেন সার্কেল থেকে আবার অল্টারনেটিভলি এটা রেক্ট্যাঙ্গেল হচ্ছে এবং স্মুথলি হচ্ছে। ওকে, তো এটা হচ্ছে আমাদের অল্টারনেট। দেন আরেকটা আমার ভ্যালু হচ্ছে রিভার্স। তো রিভার্স দেওয়া মানে হচ্ছে আমার এখন এন্ডিং থেকে শুরু হবে, দ্যাট মিনস সার্কেল থেকে শুরু হবে। আমি রিফ্রেশ করছি, খেয়াল করবেন সার্কেল থেকে শুরু হচ্ছে। ওকে, সার্কেল থেকে রেক্ট্যাঙ্গেল, আবার ঝাটকাতে চলে যাচ্ছে সার্কেল থেকে রেক্ট্যাঙ্গেল। ওকে, তো এটা হচ্ছে আমাদের রিভার্স। আর আমি দেখে রিভার্স অল্টারনেট রিভার্স দিই, অল্টারনেট রিভার্স দ্যাট মিনস হচ্ছে আমার সার্কেল থেকে শুরু হবে কিন্তু আর ঝাটকা দিবে না, সার্কেল থেকে আমার রেক্ট্যাঙ্গেল আসবে, আবার রেক্ট্যাঙ্গেল থেকে সার্কেল যাবে স্মুথলি। আমি কন্ট্রোল রিফ্রেশ করছি, তাহলে খেয়াল করবেন সার্কেল থেকে শুরু হয়েছে, দেন রেক্ট্যাঙ্গেল, আবার সার্কেল, আবার রেক্ট্যাঙ্গেল, অর্থাৎ প্রত্যেকটা ধাপ স্মুথলি হচ্ছে। তো অল্টারনেট আর অল্টারনেট রিভার্সের মধ্যে পার্থক্য হচ্ছে অল্টারনেট শুরু হবে স্টার্টিং থেকে, অর্থাৎ রেক্ট্যাঙ্গেল থেকে সার্কেল। ওকে, আর অল্টারনেট রিভার্স মানে হচ্ছে প্রথমেই সার্কেল থেকে শুরু হবে। ওকে, এবং এই চারটা প্রপার্টিকে আমরা একটা শর্টকাট ইউজ করতে পারি, সেটা হচ্ছে অ্যানিমেশন। তো অ্যানিমেশন সবার প্রথম আমার নেম দিতে হবে, তো নেম হচ্ছে অ্যানিম, দেন হচ্ছে ডিউরেশন 2 সেকেন্ড, দেন হচ্ছে আমার ইটারেশন কাউন্ট দ্যাট মিনস ইনফাইনাইট, এন্ড হচ্ছে আমার অ্যানিমেশন যে ডিরেকশন আছে সেটা, অর্থাৎ অল্টারনেট রিভার্স। ওকে, তাহলে আমি এগুলোকে আমি আপাতত কমেন্ট আউট করে দিচ্ছি। তাহলে খেয়াল করবেন জাস্ট একটা দিয়ে কিন্তু আমার কাজ হয়ে যাবে। কন্ট্রোল সেভ করবো, তাহলে আগের মতোই আমার এটা অ্যানিমেশন করা শুরু করবে। ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন। এখন নেক্সট যে ভ্যালু আছে আমাদের কাছে সেটা হচ্ছে অ্যানিমেশন টাইমিং ফাংশন। তো এটা আমরা একটু পরে দেখবো, আগে আপাতত আমরা দেখি অ্যানিমেশন ডিলে। তো অ্যানিমেশন ডিলে হচ্ছে আমরা কত সময় পর অ্যানিমেশনটা শুরু করতে চাচ্ছি। খেয়াল করবেন আমার এখানে রিফ্রেশ হওয়ার সাথে সাথে কিন্তু অ্যানিমেশনটা শুরু হচ্ছে। ওকে, কিন্তু আমরা যদি চাই যে একটা নির্দিষ্ট সময় পর শুরু হোক, তাহলে এর জন্য আমরা অ্যানিমেশন ডিলে ইউজ করব। তো আমি আপাতত এগুলোকে উঠিয়ে দিচ্ছি আর এটা কমেন্ট করে দিচ্ছি। ওকে, তো এর জন্য আমরা এখানে অ্যানিমেশন ডিলে ইউজ করব, অ্যানিমেশন ডিলে। তো সাপোজ আমি এখানে 3 সেকেন্ড দেবো, দ্যাট মিনস 3 সেকেন্ড পরে অ্যানিমেশনটা শুরু হবে। তাহলে খেয়াল করবেন 1 2 3। ওকে, অর্থাৎ 3 সেকেন্ড পর কিন্তু আমার অ্যানিমেশনটা শুরু হয়েছে। ওকে, এটা হচ্ছে আমাদের অ্যানিমেশন ডিলে। ওকে, দেন আমাদের যে নেক্সট যে প্রপার্টি সেটা হচ্ছে অ্যানিমেশন টাইমিং ফাংশন। অ্যানিমেশন টাইমিং ফাংশনের মধ্যে যে ভ্যালুগুলো আছে সেগুলো হচ্ছে ইজি ইন, ইজি আউট, ইজি ইন আউট, লিনিয়ার, স্টেপস এন্ড হচ্ছে কিউবিক বেসিস। ওকে, তো যারা আমার ভিডিওগুলো ফলো করছেন তারা অবশ্যই জানেন যে ট্রানজিশন, আমার যে ভিডিওটা ছিল ট্রানজিশন নিয়ে, তো সেখানে ট্রানজিশন টাইমিং ফাংশনের সেম ভ্যালুই ছিল, এবং ওইখানের যে ভ্যালুগুলো আবার এখানে অ্যানিমেশন টাইমিং ফাংশনের যে ভ্যালুগুলো এগুলো একই কাজ। তো যারা আমার ওই ভিডিওটা দেখেনি তো অবশ্যই দেখে নেবেন, কারণ সেখানে আমি অলরেডি ডিটেলসে বলেছি এবং এখনো আমি ডিটেলসে বলবো। তো খেয়াল করবেন এখানে ইজি মানে হচ্ছে আমার স্টার্টিংটা স্লো হবে। আসলে আমরা টাইমিং ফাংশন কেন ইউজ করে থাকি, অর্থাৎ আমরা যে অ্যানিমেশন করি একটা জায়গা থেকে আরেকটা জায়গাতে যখন আমরা ট্রান্সফর্ম করি অ্যানিমেশনের মাধ্যমে, তো অ্যানিমেশনের যে স্পিডটাকে আমরা কন্ট্রোল করার জন্য টাইমিং ফাংশন ইউজ করে থাকি। ওকে, তো টাইমিং ফাংশন যদি আমরা ইজি দেই দ্যাট মিনস আমার স্টার্টিংটা স্লোলি হবে, দেন ফাস্ট, দেন আবার এন্ডিংটা স্লোলি হবে। ইজি ইন দেওয়া মানে স্টার্টিংটা স্লোলি হবে আর বাকিগুলো নর্মালি চলবে। ইজি আউট দেওয়া মানে নর্মাল হবে, আমার প্রথম দিয়ে নর্মাল, মাঝেও নর্মাল, কিন্তু এন্ডিংটা আমার স্লোলি হবে। ইজি ইন আউট মানে স্টার্টিং স্লো এবং এন্ডিং স্লো, বাট মাঝে হচ্ছে নর্মাল। তো ইজি আর ইজি ইন আউটের মধ্যে পার্থক্য হচ্ছে কেবল মিডিয়ামে, মানে মিডিয়া হচ্ছে এটা ফাস্ট চলবে, এটা নর্মাল চলবে। লিনিয়ার হচ্ছে আমার পুরো অ্যানিমেশনে সেম স্পিডে যাবে। এন্ড স্টেপ স্টার্ট, স্টেপ ইন, এগুলো আমি ট্রানজিশন ভিডিওতে দেখেছিলাম এগুলো আসলে কি কাজ। দেন স্টেপস মানে হচ্ছে আমি কত ধাপে এটাকে করতে যাচ্ছি, আর কিউবিক বেসিস হচ্ছে ওই ধাপগুলোতে আমি স্মুথনেস করার জন্য। ওকে, তো আমি এখানে বিএস কোড ওপেন করবো, তাহলে খেয়াল করবেন আমি এখানে এটা সরিয়ে নিচ্ছি, আমি অলরেডি একটা কোড করে রেখেছি। তো খেয়াল করবেন এখানে আমি, যারা আমার ট্রানজিশন ভিডিওটা দেখেছেন তারা অবশ্যই জানেন যে আমি ট্রানজিশন টাইমিং ফাংশনগুলো আমি একটা একটা করে দেখেছিলাম, যার কারণে পার্থক্য বোঝা খুব কঠিন হয়ে পড়েছিল। তো আমি এখানে যেটা করবো সেটা তো সবগুলো আমি একসাথে করবো, যাতে আপনারা একটা পার্থক্য আরেকটা পার্থক্যের সাথে ধরতে পারেন। ওকে, ডিফারেন্সটা ধরা যায়। তাহলে খেয়াল করবেন আমি এখানে 7টা ডিপ নিয়েছি এবং প্রত্যেকের জন্য একটা বক্স ক্লাস কমন, আর প্রত্যেকে আলাদা আলাদা বক্স 1, বক্স 2, বক্স 3 নামে ক্লাস আছে। ওকে,
এবং এখানে ইজি দেওয়া, দ্যাট মিনস এখানে আমি ইজি অ্যানিমেশন করব টাইমিং ফাংশন দিয়ে। এখানে ইজি ইন, এটা আমাদের ইজি আউট, ইজি ইন আউট, লিনিয়ার স্টেপস এন্ড কিউবিক ডিজাইন। ওকে, এখানে বক্সটাকে সিলেক্ট করে আমি এখানে হাইট ওয়েট দিয়ে রেখেছি 100 পিক্সেল এন্ড হচ্ছে মার্জিন হচ্ছে 10 পিক্সেল, ফন্ট সাইজ 30 পিক্সেল এন্ড অ্যালাইন সেন্টার দিয়ে রেখেছি। এখানে 1 নম্বর বক্স, 4 নম্বর আর 7 নম্বর বক্সকে আমি পিঙ্ক কালার দিয়ে রেখেছি ব্যাকগ্রাউন্ড কালার, আর বক্স 2 6 4 কে আমি দিয়ে রেখেছি একটা স্পেসড কালার, আর হচ্ছে 3 4 কে দিয়ে রেখেছি একটা ইউরো কালারের মধ্যে। ওকে, তো আমি যখন রান করি এটাকে তাহলে খেয়াল করবেন ওকে, তাহলে আমার এখানে সবগুলো বক্স চলে আসছে। আমি একটু জুম আউট করে নিচ্ছি। ওকে, তাহলে আমার এখানে সবগুলো বক্স দেখা যাচ্ছে। ওকে, অর্থাৎ একটা একটার মধ্যে আমরা টাইমিং ফাংশন ইউজ করবো, যার কারণে আপনার বুঝতে সুবিধা হবে যে আসলে কোনটাতে কি কাজ হচ্ছে। তাহলে খেয়াল করেন, সর্বপ্রথম আমি একটা অ্যানিমেশনে কি ফ্রেম তৈরি করব। তো আমি এখানে কি ফ্রেম নিয়ে নিচ্ছি, দেন এখানে আমি জাস্ট এসডি আমার নাম নিয়ে নিচ্ছি, এসডি। ওকে, দেন হচ্ছে আমি এখানে কি করব, 0%। খেয়াল করবেন আমি এখানে ফ্রম ইউজ করতে পারি বা 0% ইউজ করতে পারবো। তো বক্সের আমার 100 পিক্সেল ছিল, তো আমি এখানে 100 পিক্সেল রেখে দিব, কারণ 0% যখন তখন আমার 100 পিক্সেলই থাকবে। কিন্তু যখন আমার এটা 100%-এ যাবে তখন আমি এর ওয়াইড করে দিব 500 পিক্সেল। ওকে, তো এটা আমার অ্যানিমেশন কি ফ্রেম তৈরি হয়ে গেল। দেন আমি যদি অ্যানিমেশন ইউজ করতে চাই, সর্বপ্রথম আমি ডট বক্স 1 এর মধ্যে অ্যানিমেশন করব। তো এখানে আমি অ্যানিমেশন, তো অ্যানিমেশন নাম দিতে হবে সর্বপ্রথম এসডি দিয়ে দিলাম। দেন হচ্ছে আমার ডিউরেশন দিতে হবে, সাপোজ আমি 4 সেকেন্ড দিয়ে দিলাম। দেন ডিলে দিতে হবে, আমি ডিলে 2 সেকেন্ড দিয়ে দিলাম। ওকে, আমি ডিলেটা এখানে দিতে পারি আবার নাও দিতে পারি। ওকে, আমি শর্টকাট যদিও দেখাইনি, খেয়াল করবেন যে টাইমিং, যে অ্যানিমেশন ডিউরেশন, এরপর আমাদের অ্যানিমেশন ডিলেটা বসে। ওকে, দেন আমি এটাকে ইনফাইনাইট করে দিতে পারি, ইনফাইনাইট। ওকে, আর অল্টারনেট, দেন এটা করে দিলাম, কন্ট্রোলে সেভ করব। তাহলে খেয়াল করবেন এটা 2 সেকেন্ড পরে এটা শুরু হবে। এই যে আমার এটা শুরু হয়ে গেছে। ওকে, এখন আমি এখানে টাইমিং ফাংশন ইউজ করব। তাহলে খেয়াল করবেন এখানে গিয়ে আমি অ্যানিমেশন টাইমিং ফাংশন, সর্বপ্রথম আমি এখানে ইজি ইউজ করব, কন্ট্রোলে সেভ করব। তো ইজি মানে কি, ইজি মানে হচ্ছে প্রথমে স্লোলি, দেন ফাস্ট, দেন আবার স্লোলি। ওকে, তো খেয়াল করবেন এখানে 2 সেকেন্ড ওয়েট করতে হবে। এই যে প্রথম স্লোলি, দেন ফাস্ট, দেন আবার স্লোলি। ওকে, তো এটা হচ্ছে আমাদের ইজি, এই যে স্লোলি, দেন ফাস্ট এন্ড আবার স্লোলি। ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন হচ্ছে ইজি। এন্ড পরের যে বক্স 2 আছে সেটাতে আমি ইউজ করব ইজি ইন। তো আমি এটা কপি করে নিচ্ছি, বক্স 2। ওকে, তো আমি সেম অ্যানিমেশন রাখতেছি। তাহলে খেয়াল করবেন এটাও 4 সেকেন্ডে শেষ হবে, এটাও 4 সেকেন্ডে শেষ হবে, কিন্তু দুটোটার স্পিডের পার্থক্য আছে। খেয়াল করবেন এখানে ইজি ইন। ওকে, এখানে ইজি ইন ইউজ করেছি, এটা ইজি ইউজ করেছি। তো কন্ট্রোল এটা সেভ করবে, তাহলে খেয়াল করবেন 2 সেকেন্ডের পরে এটা শুরু হবে। এই যে 4 সেকেন্ডে কিন্তু ওরা একসাথে 500 পিক্সেল হবে, কিন্তু দুটোটার স্পিড কিন্তু আলাদা। নিচেরটা হচ্ছে ইজি ইন, দ্যাট মিনস প্রথম স্লো, দেন পরবর্তীতে আমার নর্মাল। ওকে, এটা হচ্ছে আমার ইজি ইন। দেন পরবর্তীতে থার্ড বক্স আছে, থার্ড বক্সের মধ্যে আমি ইজি আউট ইউজ করব। তো আমি এখানে 3 নম্বর দিচ্ছি, আর এখানে ইজি আউট দেব, ইজি আউট, কন্ট্রোলে সেভ। তাহলে ইজি আউট মানে কি, ইজি আউট মানে হচ্ছে প্রথমে নর্মালি চলবে, দেন পরবর্তীতে এন্ডে গিয়ে আমার এটা স্লো হয়ে যাবে। তাহলে খেয়াল করবেন যেটা শুরু হয়েছে কিন্তু এখানে স্লো হয়ে যাবে, এই যে এখানে স্লো হয়ে গেছে। ওকে, এটা হচ্ছে ইজি আউট। ওকে, দেন আমাদের নেক্সট যেটা আছে সেটা হচ্ছে আমার ইজি ইন আউট। তো এর জন্য আমি চতুর্থ যে বক্সটা আছে সেটা ইউজ করব। এখানে বক্স নাম্বার 4, আর এখানে দিব হচ্ছে ইজি ইন আউট, কন্ট্রোলে সেভ। তাহলে খেয়াল করবেন ইজি আউট মানে কি, ইজি আউট মানে হচ্ছে প্রথম স্লোলি, দেন নর্মাল, দেন আবার স্লোলি। ওকে, তাহলে খেয়াল করবেন এই যে প্রথম স্লোলি, দেন নর্মাল, দেন আবার স্লো হয়ে যাবে। ওকে, তো এটাই হচ্ছে আমাদের ইজি ইন আউট। দেন আমাদের পরবর্তী ভ্যালু হচ্ছে লিনিয়ার। তো আমি 5 নম্বর বক্সটাকে লিনিয়ার প্রপার্টি ইউজ করতে চাচ্ছি। তো আমি এখানে দিয়ে 5 নম্বর আমি এখানে লিনিয়ার ইউজ করব, লিনিয়ার। ওকে, কন্ট্রোলে সেভ করব। তাহলে খেয়াল করুন লিনিয়ার মানে হচ্ছে এটা এর অ্যানিমেশনের পুরো সময় ধরে একই স্পিডে যাবে। ওকে, তাহলে খেয়াল করবেন যে এটা কিন্তু সেম স্পিডে যাবে। ওকে, লিনিয়ারটা সেম স্পিডে যাবে। তাহলে একটা জিনিস খেয়াল করবেন, এখন প্রত্যেকটার কিন্তু অ্যানিমেশন 4 সেকেন্ডই দেওয়া। ওকে, এবং এরা একই সময় কিন্তু ওরা এন্ডিং পয়েন্টে আসবে, অবশ্যই 4 সেকেন্ডে আসবে, কিন্তু ওদের আসার ধরনটার যে স্পিড বা আসতে যে স্পিডটা সেটা প্রত্যেকের ভিন্ন ভিন্ন। ওকে, সেজন্য আসলে আমি একসাথে করাচ্ছি যাতে আপনার দেখতে সুবিধা হয়। ওকে, দেন আমাদের নেক্সট যেটা সেটা হচ্ছে স্টেপ। আমি 6 নম্বর বক্স যেটা আছে সেটাতে আমি স্টেপ ইউজ করব। এখানে ইউজ করব স্টেপস। সাপোজ আমি 4টা স্টেপে করতে যাচ্ছি, কন্ট্রোলে সেভ করব। তাহলে খেয়াল করবেন এটা 4টা স্টেপে শুরু হবে। আচ্ছা, এটা রিফ্রেশ হচ্ছে, আবার রিফ্রেশ করি, 2 সেকেন্ড পরে শুরু হবে কারণ ডিলে দেওয়া আছে। এই যে 1 নম্বর, 2 নম্বর,
3 নম্বর এন্ড 4 নম্বর স্টেপে সে এখানে আসে, যদিও 4 নম্বর স্টেপে দেখা যাচ্ছে না, কারণ 4 নম্বর স্টেপে আইসা আবার সে চলে যাচ্ছে। ওকে, সেজন্য দেখা যাচ্ছে না। ওকে, আসলে এখানে 4টা স্টেপ ফিল আপ করতেছে। আমি চাইলে এখানে আরো স্টেপ দিতে পারবো। আমি যদি 6টা দিই তাহলে এখানে 6টা স্টেপ ফিল আপ হবে। কন্ট্রোলে সেভ করব, তাহলে খেয়াল করবেন 1টা 2টা 3টা 4টা 5টা এবং আরেকটা হবে, কিন্তু হওয়ার সাথে সাথে আবার সেই কারণে আমি অল্টারনেট দিয়ে রেখেছি, যার কারণে এটা চলে আসতেছে। ওকে, তো এটা গেল আমাদের স্টেপ। আর লাস্ট আমাদের যেটা, সেটা হচ্ছে কিউবিক বেজির। তো এটা আমি 7 নম্বর বক্সে ইউজ করব। এন্ড এখানে আমি এটাকে কিউবিক বেজির তো এখানে কেবল 4টাই ভ্যালু দিতে পারবো। তো সাপোজ আমি যদি এখানে 0.1 দিলাম, দেন হচ্ছে 0.1 দিলাম, দেন হচ্ছে 1 সেকেন্ড দিলাম, দেন হচ্ছে আমি এখানে আবার 0.1 সেকেন্ড দিলাম। এটা মানে কি? এটা মানে হচ্ছে খেয়াল করবেন, প্রথমে ফাস্ট চলবে কিন্তু পরবর্তীতে আমার 1 সেকেন্ড, এখানে 1 সেকেন্ড ধরে অ্যানিমেশন হবে, এখানে অর্থাৎ মিডিয়া এসে আমার খুব স্লো হয়ে যাবে, দেন আবার সবার শেষে আবার স্পিডে আসবে। ওকে, অ্যানিমেশনটা কন্ট্রোলে সেভ করব, তাহলে খেয়াল করবেন এখানে এই যে প্রথম হচ্ছে আমার স্পিড আসছে, দেন আবার খুব স্লোলি যাচ্ছে, দেন শেষে আবার স্পিড বেড়ে গেছে। ওকে, এটাই হচ্ছে আমাদের, কারণ আমি এখানে 0.1 সেকেন্ড দিয়েছি প্রথমে এবং শেষে, তো এটা খুব স্পিডে হবে, মাঝে হচ্ছে 1 সেকেন্ড, দেন হচ্ছে আবার স্পিড। ওকে, তো এটাই হচ্ছে আমাদের কিউবিক বেজির। তো আশা করি বুঝতে পেরেছেন, এবং খেয়াল করুন প্রত্যেকটা কিন্তু 4 সেকেন্ডে এখানে আসবে, প্রত্যেকটা 4 সেকেন্ড এখানে আসবে, কারণ অ্যানিমেশন ডিউরেশন হচ্ছে 4 সেকেন্ড, কিন্তু প্রত্যেকটার যে স্পিড সেটা ভিন্ন ভিন্ন। তো আশা করি বুঝতে পেরেছেন, এবং আমি ট্রানজিশনের মধ্যে এগুলো একসাথে করাইনি, যার কারণে বুঝতে একটু অসুবিধা হয়েছে, তো সেজন্য আমি এখানে একসাথে করেছি। আশা করি বুঝতে পেরেছেন। ওকে, দেন আমাদের নেক্সট যে ভ্যালু আছে, আচ্ছা নেক্সট ভ্যালু যাওয়ার আগে আমি এখানে এটার শর্ট হ্যান্ড বলে দিচ্ছি যে এটাকে কিভাবে শর্ট হ্যান্ড করতে হয়। মানে এখানে আমরা আলাদা টাইমিং ফাংশন ইউজ না করে আমরা এখানে সবার প্রথম নেম দিব, দেন হচ্ছে আমরা ডিউরেশন দিব, দেন হচ্ছে ডিলে, দেন হচ্ছে আমরা টাইমিং ফাংশন। তো টাইমিং ফাংশন যদি আমি এখানে এটা ইউজ করে থাকি, আমি এখানে কপি করে নিয়ে পেস্ট করে দিলাম টাইমিং ফাংশন। ওকে, দেন হচ্ছে আমাদের ডিরেকশন, দেন হচ্ছে আমাদের, আচ্ছা ডিরেকশন না সরি, ইটারেশন কাউন্ট, দেন হচ্ছে আমাদের ডিরেকশন। দেন আমি নিচেরটাকে অফ করে দিচ্ছি, তো এটা আমার সেমে আনসার দেখাবে। তাহলে খেয়াল করবেন রিফ্রেশ হচ্ছে। ওকে, তাহলে খেয়াল করবেন এটা আগের মতনই কাজ করতেছে, অর্থাৎ আমরা এটাকে অ্যানিমেশনের মধ্যে আমরা একসাথে সবগুলোকে একসাথে প্রপার্টি ইউজ করতে পারবো। ওকে, আমি আবার বলতেছি, আমাদের এটাকে মেনটেন করতে হবে অবশ্যই। আমরা প্রথমে দিব নেম, দেন হচ্ছে ডিউরেশন, দেন ডিলে, দেন হচ্ছে টাইমিং ফাংশন, দেন হচ্ছে ইটারেশন কাউন্ট, এন্ড সবার শেষ হচ্ছে আমাদের ডিরেকশন। ওকে, নেক্সট আমাদের যে ভ্যালু আছে সেটা হচ্ছে আমাদের অ্যানিমেশন ফিল মোড, আর এটা হচ্ছে অ্যানিমেশন প্লে স্টেট। অ্যানিমেশন ফিল মোডের মধ্যে আমাদের যে ভ্যালু আছে সেটা নান, ফরওয়ার্ড, ব্যাকওয়ার্ড এন্ড বোথ। ওকে, অ্যানিমেশন ফিল মোড কিভাবে কাজ করে, তাহলে আমরা বিএস করে এখানে ওপেন করি। তাহলে খেয়াল করুন আমি এখানে অলরেডি একটা তৈরি করে রেখেছি, একটা ডিপ যেটা বক্স নামে একটা আমি দিয়ে রেখেছি, ক্লাস দিয়ে রেখেছি, এবং এটাকে সিলেক্ট করে আমি জাস্ট ব্ল্যাক করে রেখেছি, আর 100 পিক্সেল হাইট দিয়ে রেখেছি। ওকে, এখন এটাকে যদি আমি রান করি তাহলে খেয়াল করবেন এই যে আমার ব্ল্যাক কালার বক্সটা চলে আসছে। আমি এটাকে জুম ইন করে নিচ্ছি। ওকে, এখন এখানে যদি আমি এটাকে অ্যানিমেশন করতে চাই, তো আমি এখানে কি ফ্রেম তৈরি করব, কি ফ্রেম, আর এখানে সাপোজ আমি এখানে এসডি কোডিং দিয়ে দিচ্ছি, এসডি কোডিং, দেন এখানে যে 0% আছে 0%, তো 0%-এ খেয়াল করুন 0% কিন্তু অলরেডি আমার হাইট ওয়েট আছে 100 পিক্সেল এবং ব্ল্যাক, এটা কিন্তু 0%, তাই না? কারণ এখান থেকে শুরু হবে। কিন্তু আমি যদি চাই এখানে আরো দিতে, সাপোজ আমি এখানে হাইট হচ্ছে আমি 150 পিক্সেল করে দিতে চাচ্ছি, আর হচ্ছে যে আমার ব্যাকগ্রাউন্ড কালার আছে সেটাকে আমি গ্রিন করে দিতে চাচ্ছি। ওকে, এন্ড হচ্ছে 100%-এ গিয়ে এটা ওয়াইড হয়ে যাবে হচ্ছে 500 পিক্সেল, এন্ড যে ব্যাকগ্রাউন্ড কালার আছে এটা কি দিতে পারি, পিঙ্ক। ওকে, তবে কি ফ্রেম তৈরি হয়ে গেল। তাহলে এটা আসলে কি হবে খেয়াল করবেন, এটা হচ্ছে এখানে 100 পিক্সেল ছিল, আর এটা হচ্ছে আমার 150 পিক্সেল, এটাও 0%, এটা কিন্তু 0, কারণ এটা ইনিশিয়ালি এটাই থাকে। ওকে, এখানে যদি আমি অ্যানিমেশন ইউজ করি, অ্যানিমেশন সবার কথা নাম দিতে হবে, তো আমি এখানে এসডি কোডিং দিয়ে দিচ্ছি, এসডি কোডিং আমি এখানে 4 সেকেন্ড দিয়ে নিলাম, আর ডিলে সাপোজ 2 সেকেন্ড দিয়ে দিলাম, এন্ড হচ্ছে আমাদের টাইমিং ফাংশন আমি না দিই, জাস্ট আমি এতটুকু রাখলাম, কন্ট্রোলে সেভ করি। তাহলে খেয়াল করবেন এটা ঝাটকা দিয়ে গ্রিন হয়ে যাবে, ঝাটকা দিয়ে গ্রিন হয়ে গেছে, দেন আমাদের এটা ওকে, এবং এটা ইনিশিয়াল পয়েন্টে আবার চলে যাবে, এই যে ইনিশিয়াল পয়েন্টে চলে গেছে। ওকে, আমি আবার রিফ্রেশ করতেছি, তো খেয়াল করবেন আমার 0 পয়েন্টে কিন্তু দুইটা আছে, একটা ব্ল্যাক একটা গ্রিন, তো ঝাটকা দিয়ে সে গ্রিনে চলে গেছে এবং সেটা পুরোটা ফিল আপ করে দেন আগের পয়েন্টে চলে আসছে। ওকে, তো এটাই হচ্ছে আমাদের নর্মাল যে মোড সেটা। ওকে, অর্থাৎ আমি যদি এখানে অ্যানিমেশন ফিল মোড না ইউজ করি তাহলে এটা একই কাজ দেখাবে। ওকে, এখন যদি আমি অ্যানিমেশন ফিল মোড এখানে গিয়ে যদি আমি অ্যানিমেশন ফিল মোড যদি আমি এখানে ব্যাকওয়ার্ড ইউজ করি,
তাহলে খেয়াল করবেন আমার এতটুকু কিন্তু ছিল যে এখানে প্রথমে যেটা ছিল যে এখানে যেটা ছিল 100 পিক্সেল এবং ব্ল্যাক, এখানে কিন্তু ঝাটকা দিয়ে গ্রিনে চলে আসছিল এবং 150 পিক্সেলে চলে আসছিল, কিন্তু এখন এটা নিবেই না, এখান থেকে শুরু হবে। ওকে, আমরা কিন্তু একটু আগে এটাকে দেখতেছিলাম যে ব্ল্যাক কালার। ওকে, আমি কাজ করি এটাকে আপাতত অফ রাখি, আপনাকে আবার দেখাই, কন্ট্রোলে সেভ করবো, তাহলে খেয়াল করবো আমরা ব্ল্যাকটা দেখতে পারতেছি। ওকে, দেন এটা ঝাটকা দিয়ে গ্রিন হচ্ছে, দেন আমার এটা পিঙ্ক হচ্ছে। আমি আবার রিফ্রেশ করতেছি, তাহলে খেয়াল করবেন আমি ব্ল্যাকটা দেখতে পারতেছি, দেন হচ্ছে গ্রিন, দেন হচ্ছে এটা। কিন্তু আমরা চাই যে না, ব্ল্যাকটাকে আমরা দেখবো না, তাহলে আমরা এখানে অ্যানিমেশন ফিল মোড ইউজ করব ব্যাকওয়ার্ডস, কন্ট্রোলে সেভ করব, তাহলে খেয়াল করবেন আমরা এই যে রিফ্রেশ হয়েছে কিন্তু। ওকে, আমি আবার রিফ্রেশ করতেছি, তাহলে খেয়াল প্রথম থেকে কিন্তু আমার গ্রিন দেখাচ্ছে, ব্ল্যাক দেখাচ্ছে না। ওকে, দেন এটা কমপ্লিট করতেছে এবং এটা আবার আগের জায়গায় ফিরে আসবে, দ্যাট মিন্স ব্ল্যাকে। ওকে, তো এটাই হচ্ছে আমার ব্যাকওয়ার্ড। ওকে, এখন যদি আমি আরেকটা ভ্যালু আছে ফরওয়ার্ড, যদি ফরওয়ার্ড এখানে ইউজ করি, ফরওয়ার্ডস, তো ফরওয়ার্ডস মানে হচ্ছে এখন সেই ইনিশিয়াল পয়েন্টে আসবে না, অর্থাৎ 100% যেখানে শেষ করবে সেখানেই থাকবে। কন্ট্রোলে সেভ, তাহলে খেয়াল করবেন এখানে ব্ল্যাক ঠিক আছে, দেন হচ্ছে গ্রিন হবে, দেন এখানে এবং এখানে আটকে থাকবে। ওকে, অর্থাৎ সে আর ইনিশিয়াল পয়েন্টে আসবে না, এটা হচ্ছে ফরওয়ার্ড। তো খেয়াল করবেন ফরওয়ার্ডের মধ্যে কিন্তু ব্ল্যাক থেকে শুরু হচ্ছিল, কিন্তু ব্যাকওয়ার্ডে কিন্তু আমার গ্রিন থেকে শুরু হচ্ছিল। কিন্তু আমি যদি এরকম চাই যে না, গ্রিন থেকে শুরু হবে কিন্তু এখানে আটকে থাকবে, তাহলে আমাদের ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড দুটোই দরকার। তো এর মানে হচ্ছে আমরা এখানে বোথ ইউজ করবো, বোথ। তো বোথ মানে হচ্ছে ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড দুটোই দরকার, দ্যাট মিনস গ্রিন থেকে শুরু হবে এবং এটা কমপ্লিট করে এটা আটকে থাকবে। তাহলে খেয়াল করবেন এটা রিফ্রেশ হচ্ছে, এটা গ্রিন থেকে শুরু হয়েছে এবং এখানে আটকে থাকবে। আমি আবার রিফ্রেশ করতেছি, তাহলে খেয়াল করবেন এটা গ্রিন থেকে শুরু হবে, দেন এটা এখানে গিয়ে এখানে আটকে থাকবে। ওকে, তো এটা হচ্ছে আমাদের অ্যানিমেশন ফিল মোড। ওকে, দেন আমাদের আরেকটা প্রপার্টি আছে অ্যানিমেশন প্লে স্টেট, এর মধ্যে যে ভ্যালু আছে একটা হচ্ছে পজ, একটা হচ্ছে রানিং। ওকে, তো আমরা যে এতক্ষণ অ্যানিমেশন করতেছিলাম, তো আমরা যদি চাই যে অ্যানিমেশনের মাঝে এটাকে আটকাতে, তো এর জন্য আমরা অ্যানিমেশন প্লে স্টেট ইউজ করে থাকি। ওকে, যদি পজ ইউজ করি তাহলে এটা আটকে যাবে, রানিং ইউজ করলে সেটা চলতে থাকবে। ওকে, তো আমি এখানে বিএস কোড ওপেন করব, তাহলে খেয়াল করবেন এখানে আমি জাস্ট চাচ্ছি এখানে যে অ্যানিমেশনটা হচ্ছে সেটাকে আমি হবার ইফেক্টে আটকাতে যাচ্ছি, অর্থাৎ ইউজার যখন এটাকে বক্সের মধ্যে হবার করবে, মাউস দিয়ে যখন হবার করবে তখন সেটা আটকে যাবে অ্যানিমেশনটা। ওকে, আমি এখানে অ্যানিমেশন প্লে স্টেট, আমি যদি এখানে পজ ইউজ করি তাহলে খেয়াল করবেন এখানে হবার ইফেক্টের সাথে সাথে সে আটকে যাবে। ওকে, আমি এখানে এটা সরিয়ে নিচ্ছি, কন্ট্রোলে সেভ, তাহলে খেয়াল করবেন এটা এখন আমার শুরু হবে। আমি আবার রিফ্রেশ করে নিই, এটা এই যে শুরু হচ্ছে, আমি যদি এখন হবার করি তাহলে আটকে গেছে। ওকে, আমি আবার হবার করলাম, আটকে গেছে। ওকে, আমি কাজ করি এখানে এটাকে ইনফাইনাইট করে দিই, কন্ট্রোলে সেভ, তাহলে খেয়াল করবেন এখন চলতে আছে, এটা চলতে আছে, কিন্তু আমি যদি এটা হবার করি তাহলে এটা আটকে যাবে। ওকে, কারণ আমি হোভার ইফেক্টে অ্যানিমেশন প্লে স্টেট পোস্ট করে দিয়েছি। ওকে, এখন যদি আমি এটাকে এখানে করে দিই, যদি এখানে করে দিই আর এটাকে হ্যাঁ এখানে করে দিই, তাহলে কি হবে, এটা সবসময় আটকেই থাকবে। খেয়াল করবেন এটা সবসময় আটকে থাকবে, এরকমই থাকবে, কারণ আমরা এটা অলরেডি আটকে রেখেছি, কারণ আমি বক্সের মধ্যে পজ করে রেখেছি। কিন্তু আমি যদি চাই যে এখন ইউজার যদি হোভার করে তাহলে আমার এটা চলবে, মানে অ্যানিমেশন শুরু হবে, তাহলে আমরা এখানে অ্যানিমেশন প্লে স্টেট রানিং দিয়ে দিব। ওকে, কন্ট্রোলে সেভ, তাহলে খেয়াল করবেন এটা এরকমই আছে, এটা কোনো অ্যানিমেশন হবে না। ওকে, দেন যদি আমি এখন হোভার করি তাহলে অ্যানিমেশন শুরু হবে। ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন যে অ্যানিমেশন প্লে স্টেট কিভাবে কাজ করে। ওকে, এখন খেয়াল করবেন এখন আরেকটা লাস্ট কনসেপ্ট, সেটা হচ্ছে আমরা এখানে 0% 100% ইউজ করেছি, আমরা চাইলে এখানে ভেঙে ভেঙে করতে পারি, যেমন এখানে 50% করে দিলাম। ওকে, 50% মধ্যে আমি হোয়াইট সাপোজ হচ্ছে 500 পিক্সেল যাবে। ওকে, 50% 500 পিক্সেল যাবে। 50% মিনিং হচ্ছে আমি এখন 4 সেকেন্ড দিয়েছি, অর্থাৎ 2 সেকেন্ডে সে 500 পিক্সেল চলে আসবে, এবং পরবর্তী 2 সেকেন্ডে আমি আবার এটাকে 150 পিক্সেল করে দিলাম। ওকে, তাহলে হচ্ছে এখান থেকে 50% সময় 2 সেকেন্ডে সে 500 পিক্সেল হবে, এবং পরবর্তী 2 সেকেন্ডে সে 150 পিক্সেলে চলে যাবে। কন্ট্রোলে সেভ, তাহলে খেয়াল করবেন আচ্ছা এটা আটকে আছে কারণ আমি এখনো এগুলোকে উঠাইনি, কারণ পজ করে রেখেছি, এগুলোকে উঠিয়ে দিচ্ছি, কন্ট্রোলে সেভ, তাহলে খেয়াল করবেন যে 50% আমার পুরো 500 পিক্সেল গেছে, দেন আবার ফিরে আসছে, এই যে 2 সেকেন্ডে পুরো 500 পিক্সেল, দেন আবার ফিরে আসছে। ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন, এটা কিন্তু অল্টারনেটের মতো কাজ করতেছে, আপনারা বলতে পারেন যে এটা অল্টারনেট, কিন্তু খেয়াল করুন আমি এখানে অল্টারনেট কিন্তু লাগাইনি। ওকে, আমি চাইলে কিন্তু এটা আরো করতে পারি, যেমন আমি এখানে সাপোজ 150 না দিয়ে আমি এখানে 300 দিয়ে দিলাম। ওকে, 30 না 300, ওকে 300 পিক্সেল, তাহলে খেয়াল করবেন সবার প্রথমে সে 500 পিক্সেল যাবে, 500 পিক্সেল দেন 300 পিক্সেল, 500 দেন 300। ওকে, আবার প্রথম থেকে শুরু হবে 500 দেন 300, অর্থাৎ এভাবে আমরা করতে পারি, এবং এখানে 50% না, আমরা এখানে 25%, 20%, 10% নিজের ইচ্ছা মতো করে করে 100% আমরা অ্যানিমেশন তৈরি করতে পারি। ওকে, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন,
অ্যান্ড যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ওকে, ধন্যবাদ।